যেই বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আরো নিয়ামত বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে নিয়ামত ছিনাইয়ে নেবেন এবং তার উপরে কঠিন আযাব বর্ষিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির জবান থেকে বর্ণনাকৃত একখানা হাদিসে কারিমা বর্ণনা করেছি, আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বললেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে, তোমাদেরকে আমি রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি রিজিক দেই, তোমাদেরকে আমি চলার স্বাধীনতা দেই, তোমাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দেই, তোমাদেরকে বিপদ আপদ থেকে আমি রব্বুল আলামিন উদ্ধার করে দেই, তোমাদেরকে আমি রব্বুল আলামিন কথা বলার স্বাধীনতা দিলাম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন চলার স্বাধীনতা দিলাম, তোমার বাবা আমাকে ডাক দেওয়ার স্বাধীনতা দিলাম, তোমার স্ত্রীকে ডাক দেওয়ার স্বাধীনতা দিলাম। তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে তোমার বাবা খুশি হয়, তুমি তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মা খুশি হয়, তোমার স্ত্রীকে প্রাণের স্ত্রী বলে ডাক দিলে তোমার স্ত্রী খুশি হয়। এর মাঝে মাঝে যদি তুমি আমি রব্বুল আলামিনকে আমাকে যদি একটু তুমি খুশি করার জন্য একটু জিকির করতে পারতে, একটু ডাকতে পারতা, আমি রব্বুল আলামিন তোমার পিতা মাতা যেই পরিমাণ খুশি হয় তার থেকে আমি রব্বুল আলামিন অনেক গুণে বেশি খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মালিককে ডাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা আমাকে বেশি বেশি পরিমাণে ডাকো, আমি রব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। তোমাদের কথা তোমরা যখন আমাকে আমার জিকির করবে, আমার স্মরণ করবে জমিনে বসে, আমি রব্বুল আলামিন যদি কোনো বান্দা রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি জিকির করে জমিনের ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা আরশে আযীমের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা আরশে আযীমের মধ্যে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা একটা মজমা মিলাদ একটা আয়োজন করো, সকল একত্রিত হও, দুনিয়ার জমিনে অমুক স্থানে অমুক জায়গা অমুক মজলিসে অমুক অমুক মসজিদের ভিতরে আমার বান্দারা আমার জিকির করে, আমার বান্দা বান্দিরা আমার স্মরণ করে, আমার বান্দা বান্দিরা আমাকে স্মরণ করার জন্য মজমা মিলাইয়া মাহফিলের ময়দান মিলাইয়া আমাকে ডাকে। ও আমার ফেরেশতারা, আমি যখন এই বান্দাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার জন্য তোমাদের কাছ থেকে পরামর্শ চাইছিলাম, তোমরা তো বলেছিলে বান্দাদেরকে কেন দুনিয়ার ভিতরে সৃষ্টি করবেন, আমরা ফেরেশতারাই তো আপনার গুণগান করতেছি, আপনার জিকির করতেছি, আপনার তাসবিহ পাঠ করতেছি, কেন আবার দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে আপনি মানুষ সৃষ্টি করবেন? তারা তো দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, তারা দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করবে, অতএব মানুষ সৃষ্টি করা লাগবে না, তোমরাই তো বলেছিলে। আজকে তোমরা জমিনের দিকে তাকায় দেখো, অমুক মাদ্রাসার প্যান্ডেলের ভিতরে তাকায় দেখো রে, অমুক মজলিসের ভিতরে তাকায় দেখো, আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা আমাকে স্মরণ করার জন্য, আমাকে খুশি করার জন্য অমুক মজলিসের ভিতরে
তারা জিকির করতেছে, আমার স্মরণ করতেছে, তোমরা তাকায় দেখো। আর তোমরা সাক্ষী হয়ে যাও অমুক মজলিসের ভিতরে যারা আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা জিকির করতেছে, যারা আমার স্মরণ করতেছে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলবেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, তোমরা জমিনের দিকে তাকাও, ওই জমিনের ভিতরে যারা আমার স্মরণ করতেছে, জিকির করতেছে, তাদেরকে তো আমি মাফ করে দিলামই, এবং তার আশেপাশে ওই মজলিসের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে, যারা অবস্থান করতেছে, এই মজলিসের ভিতরে জিকির করার কারণে, আমার স্মরণ করার কারণে এই মজলিসের সকলকে তো আমি মাফ করেই দিলাম। এর আশেপাশে যারা আছে, এই মজলিসের বরকতে, এই মজলিসের কারণে আশেপাশের সকলকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই মালিকের, সেই রব্বে কারীমের জিকির স্মরণ করা যাবে না যাবে না? যেই বান্দা আল্লাহ তাআলা স্মরণ বেশি বেশি করবে, আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময়, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, তার জবানে আল্লাহ তাআলা ঈমানের সাথে কালেমা নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, মালিকের স্মরণ করবে, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা করবে। ওই ব্যক্তির কখনো রিজিকের পেরেশানি করা লাগবে না। আল্লাহ তাআলা জিকির করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ।